আজকে তোমাদের সাথে একটা শ্যুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করব। হ্যাঁ, অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করব বাট করে ওঠা হচ্ছিল না। এই শ্যুটটা তো তোমরা দেখেইছিলে, এটা আমার খুবই মন পছন্দ একটা শ্যুট। এটা আমি অনেক দিন আগেই করেছি আর এই লুকটা নিয়ে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তা আমি আজকে ভাবলাম যে মানে একটা শ্যুটের পিছনে যে কতটা খাটনি, সেই খাটনিটা তোমাদের সাথে শেয়ার করি। মানে তোমরা তো 30 সেকেন্ডের রিলস দেখো আর হয়তো কেউ কেউ লাইক না করে কমেন্ট না করে স্কিপ করে দাও, বাট তার পিছনে যে আর্টিস্টগুলো এত খাটনি করে সেই খাটনিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার জলপাইগুড়ির যে লাস্টের আগের ক্লাসটা ছিল সেই ক্লাসের ডেমনস্ট্রেশন লুক। ওরা একটা সাবেকি লুক দেখতে চেয়েছিল আর আমরা এই শ্যুটটা করতে চেয়েছিলাম, তো দুটোকেই একসাথে কম্বাইন করে দিয়েছিলাম। তো দেখো শ্যুটের পিছনে আমরা কতটা ঠিক খাটনি করি। আর আমি একটা কথা বলে দিই, তোমরা হয়তো দেখো যে কোন আর্টিস্টের ফলোয়ার বেশি, কোন আর্টিস্ট অনেকটা ফেমাস বা অনেকটা কাজ করেছে। তোমরা কিন্তু নতুন বা ফলোয়ার্স কম যারা, তাদের ভিডিও কিন্তু একদমই দেখতে চাও না বা অনেক সময় স্কিপ করে যাও। তো তাদের কাজটা অবশ্যই দেখো। নতুন অনেকেই আছে যারা খুব ভালো ভালো কাজ করে, হয়তো তাদের কাছে অনেক অনেক ফলোয়ার্স নেই, কিন্তু তারা কিন্তু অনেকটা খাটনি করে বা নিজেদের প্রফেশনটাকে অনেকটা সিরিয়াসলি নিয়ে অনেক মন দিয়ে কাজগুলো করে। তাই আমি বলবো সবার কাজগুলো দেখো কেমন, তারপরে না হয় সবাইকে জাজ করো। এবার আসি এই শ্যুটটার বিহাইন্ড দ্য সিনে। এই শ্যুটটা করতে গিয়ে যে আমাদের কতটা সময় গেছে, মানে আমরা সকাল থেকে শুরু করে, এক তো ক্লাসের ডেমনস্ট্রেশন লুক ছিল, তারপরে আমরা রাত্রি 9টা পর্যন্ত প্রায় এই শ্যুটটা নিয়ে কাটাকাটনি করেছি। আর আমি একটা কথা না বললেই নয়, এই শ্যুটটার জন্য আমি স্পেশালি প্রিয়াঞ্জনাকে চুজ করেছি, কারণ ও কোনো কিছুতে কখনো না করে না। দেখতেই পারছো, মানে আমি যদি ওকে যা বলবো আর কি, যে এটা তোর গায়ে ফেলবো বা ওটা করব, ও কিন্তু অলওয়েজ আমাকে বলে যে ওকে। মানে এত কমফোর্টেবল মডেলও, আরও অনেকে আছে যারা অনেক কমফোর্টেবল, বাট আমি সত্যি বলতে প্রিয়াঞ্জনার সাথে অনেকটাই কমফোর্টেবল। আর ও এমন একটা মডেল যে সব কিছুতে অ্যাডজাস্ট করতে রাজি আর কি। ওর যদি ফ্যান না থাকে তাও ওকে, ওর এসি থাকবে তাও। আর একটা পারফেক্ট শ্যুট কমপ্লিট করার জন্য শুধু মডেল আর মেকআপ আর্টিস্টদেরকে দিয়ে কিন্তু হয় না। আমার আশেপাশে যাদেরকে দেখছো তারাও কিন্তু অনেক পরিশ্রম করে। ইভেন ফটোগ্রাফার, আমার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, সবাই কিন্তু খুব পরিশ্রম করে এই শ্যুটটাকে কমপ্লিট করেছিল। প্রতিটা আর্টিস্টই কিন্তু যে কোনো একটা শ্যুট যখন করে তখন কিন্তু অনেকটা পরিশ্রম করে। তাই আমি বলবো ফলোয়ার্স না দেখে তাদের কাজগুলো দেখো, তাই দেখে তোমরা তাদেরকে সাপোর্ট করো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে।